আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে শাহবাগে কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্র জনতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, কি অবস্থা? গণজমায়েত তো হচ্ছে, সেই কর্মসূচি থেকে বিস্তারিত কি জানাবেন? হিসেবে আখ্যা দিয়ে তার নিষিদ্ধের দাবিতে শাহবাগে এই টানা কর্মসূচি চলছে। এই সঙ্গে আরও দুটি দফা রয়েছে যারা এখানে আন্দোলন করছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং একই সঙ্গে যারা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত তাদেরকে বিচার আওতায় আনা এবং জুলাই সনদ যেটি সেটি ঘোষণার দাবিতে এই আন্দোলন চলছে। শাহবাগ ব্লকেট কর্মসূচি, এই কর্মসূচিটি এখনও চলমান রয়েছে। এই কর্মসূচিতে নানা স্লোগান তারা দিচ্ছেন, সেখানে জুলাই আন্দোলনের স্মৃতিকে তারা তুলে ধরছেন, জুলাই আন্দোলনের সেই যে তেজকে সেটি সামনে নিয়ে আসছেন এবং একই সঙ্গে তারা আওয়ামী লীগের দুঃসময়ের চিত্র তারা তুলে ধরছেন। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। কিছুক্ষণ আগে এই আন্দোলনের এই দাবিতে যিনি প্রথম ডাক দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, আমরা জানি বৃহস্পতিবার রাতে তিনি যমুনার সামনে তিনি এই কর্মসূচির শুরু করেন। তারপরে মিন্টু রোড হয়ে শুক্রবার বিকেল 4টার পরে এই শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন তিনি এবং তারপর থেকেই এখন পর্যন্ত এই শাহবাগে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং একই সঙ্গে তারা রাজনৈতিক দল এবং আরও বিভিন্ন সংগঠন তারা এটার সাথে যুক্ত হয়েছেন এবং সেই আন্দোলন এখনও চলমান রয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং সেই আন্দোলনের অংশ হিসেবে তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। কিছুক্ষণ আগে সেই হাসনাত আবদুল্লাহ এখানে তিনি ঘোষণা দিয়েছেন। আমরা জানি যে আজকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার যমুনাতে উপদেষ্টা পরিষদের তিনি বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের ব্যাপারে তারা তাকিয়ে রয়েছেন বলে জানালেন। হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ আগে এখানে কথা বলেছেন। তিনি বললেন যে তারা উপদেষ্টা পরিষদের বৈঠকের দিকে নজর রাখছেন এবং আজকে এই উপদেষ্টা পরিষদ থেকে যদি কোনো এই ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত না আসে তাহলে তারা পরবর্তী 1 ঘন্টার মধ্যে নতুন কর্মসূচি দিবে। সেই কর্মসূচির অংশ হিসেবে তিনি বলেছেন যে তারা এই শাহবাগের যে এখানে যে জমায়েত সেটিকে তারা আরও সামনে নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত তারা নেবেন বলে জানিয়েছেন। এমন ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। এখন সেই কর্মসূচির পক্ষে তাদের নানা ধরনের কার্যক্রম চলছে এবং তারা উপদেষ্টা পরিষদের আজকে যে বৈঠক সেখানে দিকে তারা নজর রাখছেন যে কী ধরনের সিদ্ধান্ত হয়, তারপরে তারা তাদের এই কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্তের কথা জানাবেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ ব্লকের যে কর্মসূচি চলছে 3টি দাবির প্রেক্ষিতে নিয়ে তার খবর।